নমস্কার বন্ধুরা, আজকে আমি আন্নার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সরস্বতী পুজোর মায়ের বাড়ি চলে এসেছি। তো আপনাদের কাছে আমি একটা রেসিপি করে দেখাবো, সেটা হলো পাটিসাপটা। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, চলুন। সবাইকে চকলেট দেওয়া হয়ে গেছে, তো এবার আমি রান্নাটা শুরু করবো। আজকে সরস্বতী পুজো, তো আজকে মায়ের বাড়ি চলে এসেছি আমি। আজকে এসে অনেক মজা হলো বাচ্চাদেরকে নিয়ে। তো আজকে আমি বাচ্চাদেরকে পাটিসাপটা বানিয়ে খাওয়াবো। তো চলুন আপনারা দেখে নিন পাটিসাপটা করার জন্য আমি কি কি নিয়েছি। তেল, মানে সাদা তেল, আর ক্ষীর, চিনি দিয়ে মেখে নিয়েছি, জল, ময়দা। পাটিসাপটা বানানোর জন্য আগে চিনি দিয়ে ময়দাটা আমি ভালো করে গুলে নিব। ময়দাটা আপনারা এইভাবে গুলে নেবেন, যতই গুলবেন ততই জিনিসটা ভালো হবে। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। তাওয়াটা বসিয়ে দেব। আমি এই তাওয়াতেই পাটিসাপটাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাওয়াতেই পাটিসাপটাটা ভালো হয়। প্রথমে একটু তেল দিয়ে দেব, তারপর এক হাতা ময়দা মাখাটা দিয়ে দেব। হাতা দিয়ে এভাবে গোল করে বড় করে নিতে হবে জিনিসটা। এবার উপর দিয়ে ক্ষীর দিয়ে দেব। দিয়ে আমি আস্তে আস্তে মুড়ে দেব। এভাবে প্রত্যেকটা পাটিসাপটা আমি বানিয়ে নেব। রেডি হয়ে গেছে পাটিসাপটাটা। এভাবে আপনারা পাটিসাপটাগুলো সবগুলো বানিয়ে নেবেন। পাটিসাপটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে খেয়ে দেখবো কেমন হয়েছে। আজকে পাটিসাপটাটা আমি বাচ্চাদের জন্যই বানিয়েছি, তো ওদেরকে আজকে আমি পাটিসাপটাটা দেব। তো চলুন দিয়ে দিই। কি ভরে দিয়েছি রে?
দুটা দেওয়া মাঝে নাকটা নিয়ে যাবো। কেমন হয়েছে খেতে? ভালো। আজকে পাটিসাপটা বানিয়ে এদেরকে খাওয়ালাম, তো খুব ভালো লাগছে। তো খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে খেতে। আপনারা বাড়িতে যাবে ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। আন্না রান্নার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের যে বেল আইকনটি আছে সেটি প্রেস করবেন। সকল বন্ধুদের সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।